লালমনিরহাটের হাতিবান্ধায় বাঘ প্রতিবন্ধী বড়-বোনকে ঠকিয়ে মায়ের কাছ থেকে নানির জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট বোনের বিরুদ্ধে। উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার ফজর আলীর মেয়ে বাঘ প্রতিবন্ধী আকলিমা খাতুনের জমির ভাগ না দিয়ে স্বামী ও শ্বশুরসহ কৌশলে মায়ের কাছ থেকে নানির জমি লিখে নিয়েছেন তারই ছোট বোন নূর নাহার বেগম। জানা গেছে, আকলিমা খাতুন ও নূর নাহার বেগম আপন বোন হলেও সুচতুর নূর নাহার বেগমের কৌশলে পরাস্ত হয়েছে বাঘ প্রতিবন্ধী বড় বোন আকলিমা খাতুন। নানির জমি দু বোনের মাঝে সমান ভাগ হওয়ার কথা থাকলেও সেই জমির মালিকানা নিজের কবজায় নিয়ে একাই ভোগ দখল করছেন ছোট বোন নূর নাহার বেগম। পাশাপাশি ওই জমির মধ্যে 28 শতক খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হলেও আপন খালাকে ভূমিহীন সাজিয়ে খাস জমি ভোগ দখলের অভিযোগও রয়েছে ছোট বোন নূর নাহার বেগমের বিরুদ্ধে। মাজারের পারে আমার নানির নামে 5 জন জমি ছিল। আমার ছোট বোন নূর নাহার সে তার শ্বশুর স্বামী নিয়ে চক্রান্ত করে জমি লিখে নিছে, আমাকে 1 শতকও দেয়নি। আমি মানুষের বাসায় কাজ করি। আমি অনেক জায়গায় গেছিলাম, আজ প্রায় 10-12 বছর থেকে এই জমির পিছনে ছুটি, ওরা কোনোভাবেই ধরা যায় না। তা আমি এর জন্য বিচার চাই। এ ঘটনায় প্রতিবাদ করায় সাজানো সংবাদ সম্মেলনে একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকেও সুপারি চোর বলে আখ্যা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে সেই সুচতুর নারী নূর নাহার বেগমের বিরুদ্ধে। আমি কালকে বাড়িতে ছিলাম না, আসি দেখি যেখানে একটা সংবাদ সম্মেলন হয়েছে। পরে মোবাইলে দেখলাম যে ভিডিও ছাড়া হয়েছে। তা ভিডিওতে আমার জ্যাঠো একজন বীর মুক্তিযোদ্ধা এবং খুব সম্মানী ব্যক্তি, তাকে সবাই সম্মান করে। কিন্তু আমার দাবি হলো যে আমার জ্যাঠো একজন মুক্তিযোদ্ধা, তাকে সুপারি চোর সম্বর্ধনা করা হলো 75 বছর বয়সে। তা আপনারাই দেখেন এই বয়সে কি তার সুপারি গাছ চড়া সম্ভব? সেটা নূর নাহার নামে আমার পাশের জমির একজন মালিক। আপন বোনকে ঠকিয়ে নানির জমি দখল এবং আপন খালাকে ভূমিহীন সাজিয়ে খাস জমি দখলের ঘটনায় অভিযুক্ত নূর নাহার বেগমের শাস্তি এবং প্রকৃত ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বরাদ্দের দাবি স্থানীয়দের। সে তো চিটারি করে জমি নিছে জাল দলিল করে, আমি তার প্রতি কোনো অভিযোগ বা ইয়ে নাই। কিন্তু আমার জোর দাবি যে আমার জ্যাঠো যে মুক্তিযোদ্ধা, তাকে কেন বারবার এই দেশে লাঞ্ছিত করা হচ্ছে চোর বলে। আমি জোর দাবি জানাবো, আমার জ্যাঠোকে যারা মুক্তিযোদ্ধাকে চোর বলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি আমি। ওরা যে কালকে যে এই যে সম্মেলন যে করলে সাংবাদিক সম্মেলন, এই যে গুলোসা অপবাদ দিল আমার নামে। আর নয়তো কি আমি বললাম যে এই যে শাড়িটা আমার হয়ে যাচ্ছে, আমি ওকে বললাম যে তুই শাড়ি কাল ভাঙবো, আর নাহলে আমি শাড়ি ভাঙে তোর বাবার জমিতে আমি দিতেছি। এই কথা একবারে বেড়া বলছি। আমার নাম কি আজিবর, নাম আজিবর। যাই বলছে যে তোর বাবার জমি কি আমি দিতেছি, আমি যখন আসলে আর কোনো উৎসব করিনি। ওরা অবৈধ হয়ে বলছে। তো আমার এলাকা, আমার এই মানুষ জানে আমি যে কীভাবে থাকি, সব এলাকার লোকে জানে। নূর নাহারকে এক এলাকায় জমি দিছে, এখন আকলিমাকে জমি সে অংশ পায় না, তা কিছু দেয় নাই। এত মনে করো দেওয়ানি দরবার এটা সেটা দৌড়াদৌড়ি করছি, ও কাউ এটাতে গুরুত্ব দেয় নাই। নূর নাহার হয়তো চালাকি করিয়া ষড়যন্ত্র করিয়া যেভাবে হোক এলা কেমনে নিছে এটা আমরা জানি না। যেটা প্রাপ্য যা অংশীদারের ঘর পাবে তাদের অংশীদার অংশ বেরকে দিবে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকৃতত ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বরাদ্দের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা ও আপন বোনকে ঠকিয়ে জমি দখলের ঘটনায় অভিযুক্ত নূর নাহার বেগম ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নেতৃত্বের কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।